নমস্কার সবাইকে। আজকে লোকনাথ বাবার পুজো, 134তম তিরোধাম আমাদের বাড়িতে প্রত্যেক বছরই হয়। সেটার আয়োজন চলছে, সকাল হয়ে গিয়েছে, ঠাকুরমশাই চলে এসেছে, আমরা সব জোগাড় যন্ত্র করছি। আমাদের ঠাকুরমশাইয়ের পায়ে একটু সমস্যা, তাই জন্য উনি টুলে বসে পুজো করেন। উনি আমাদের আগাগোড়া আমার দাদুর আমল থেকে করে এসেছে। এইদিকে রান্না বান্না শুরু হয়ে গিয়েছে, সকালবেলায় পায়েস হচ্ছে, এইদিকে তরকারি হচ্ছে, আর একদিকে বাল্যভোগ হচ্ছে। প্রচুর মহিলারা এসছে, আলু কাটাকাটি হচ্ছে আলুর চিপসের জন্য, কেউ মিক্সিতে পেস্ট করছে, মশলাপাতি আর চাটনি হচ্ছে এইদিকে। এটা আমাদের বাড়ির ঐতিহ্য, পাদুকা নিয়ে সকালবেলায় প্রভাত ফেরিতে বেরোনো। সেটা এবার আমার জেঠু নিয়ে বেরোচ্ছে। খুবই ভালো লাগে এই দিনটা আসলে, প্রচুর লোক জড়ো হয়, প্রচণ্ড বাজনা বাজছে, কিন্তু আমি যদি বাজনার সাউন্ডটা দিই তাহলে আমার কথাটা শুনতে পারবেন না। খুবই ভালো লাগছে এই দেখে। প্রভাত ফেরি হচ্ছে সকালবেলায়, দেখতে পাচ্ছেন প্রচুর লোক এসছে। অবতার বাবা বারুদি বিহারী, আজ পূর্ণ শুভ দিনে করিয়া বন্দন, মহাগুরুর অভয় চরণ লইনু শরণ। জয় 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 লোকনাথ বাবা কি। এদিকে বাল্যভোগ বিতরণ করা শুরু হয়ে গেছে। বাল্যভোগ হলো আতপ চালের মাড়ের ভাত আর তার মধ্যে সব সবজি। এটাই হচ্ছে সকালবেলায় ঠাকুরের হচ্ছে প্রসাদ। যারা দূর দূর থেকে এসছে পুজোর জন্য তাদেরকে আজকে সকালবেলায় এটাই দেওয়া হয়। এই শেষমেশ এসছি, এই যে বাল্যভোগ দেওয়া হয়ে গিয়েছে, এখন সব শেষ। এদিকে পুজোতে বসে গিয়েছে ঠাকুরমশাই। এখন 11:30টার দিকে 134টা প্রদীপ জ্বালানো হবে, সেটার আয়োজন করা হচ্ছে। ঠাকুরের কাছে যাদের যা মনোবাসনা আছে সবাই ভক্তি সহকারে এই প্রদীপ জ্বালিয়ে আরাধনা করবে। এটার জন্য সবাই এখন আমরা একসঙ্গে, বাড়ির মেয়েরা বউরা মিলে একসঙ্গে এটার প্রিপারেশন করছি। ঠিক 11:34 সব প্রদীপগুলো জ্বালানো হবে। এই যে আমরা সব প্রদীপ জ্বালাচ্ছি। আমার ভিডিওটা দিতে আজকে দেরি হলো, অনেক দিনই দেরি হয়ে গেল, কারণ হঠাৎ করে মাঝখানে আমার বাবা অসুস্থ হয়ে গিয়েছে। এখন মোটামুটি ঠিক আছে। এরপরে হচ্ছে 56টা ভোগ রেডি করা হয়েছে। এই হচ্ছে 56টা ভোগ। দিতে পারবে সম্পদ আমি চাইছি। আর পুলি পিঠে, তারপরে চন্দনী পিঠে, পাটিসাপটা, ঠেকুয়া, তারপরে তোমার জিরে ভাজা, খুরমা, এগুলো সব সব আমি বানানো, আমার নিজে হাতে বানানো। খুরমা হয়ে গেল, তারপর তোমার গাঠিয়া হয়ে গেল, এগুলো সমস্ত
বাড়িতে দই বড়া, তারপরে ঢোকলা, সমস্ত জিনিস এগুলো হাতে বানানো। কিছু মশলা শুকনো যেগুলো এগুলো যত সব দেখলেন, আমার এটা ছোট পিসি, আমার ছোট পিসি সব একা হাতে এই 56 ভোগের আয়োজন করে থাকে প্রত্যেকবারই। খুব সুন্দর রান্না করে। পুজোতে অলরেডি বসে গিয়েছে, আর এই 56টা ভোগ আমরাও সব ব্লেস করে দিয়েছি সবাই হাতে হাতে। পুজো হয়ে গেল, এখন দুপুরবেলা আমাদের খাওয়ার টাইম। লুচি, সুজি, খিচুড়ি, কচুর শাক, তরকারি, ছ্যাঁচড়া, পনিরের আলুর তরকারি, চাটনি, পায়েস, মিষ্টি, এগুলো সব হচ্ছে রান্না হয়েছে। এখন আমরা দুপুরবেলায় খেতে বসবো। সবারই প্রচণ্ড গরম আজকে, কিন্তু লোকনাথ বাবার পুজোর দিন তো খিচুড়ি ছাড়া চলবে না। দুর্দান্ত হয়েছিল প্রত্যেকটা রান্না। আমরা খেতে বসে গিয়েছি, আর সব লোকজন আমাদের পরিবেশন করছিল। আত্মীয় স্বজন সবাই মিলে নিচের ঘরে খেতে বসে গিয়েছিলাম। এখন প্রায় 2টো মতন বাজে। এদিকে বাইরেও খাওয়া চলছে। দুপুর থেকে ব্যাচ শুরু হয়ে গিয়েছে, প্রচণ্ড গরম ছিল, তারপরেও প্রসাদ সবাই খাক। সন্ধেবেলায় হচ্ছে আমাদের যজ্ঞের আয়োজন চলছে, মহারাজরা এসছে। খুব সুন্দর করে যজ্ঞ পাঠ হলো, মহারাজরা খুব সুন্দর করে কথা বলল। আবার রাত্রে ব্যাচ চলছে, এটা লাস্ট ব্যাচ, 11:30 বাজে। আজকের দিনটা আমরা খুবই টায়ার্ড, আজকের দিনটা খুব আনন্দ করে কাটালাম, খুবই ভালো লাগলো। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।